হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং বললাম কি, তো যাই হোক, তো তোমরা তো সবাই জেনে গেছো যে আমার মা ট্রেনিংয়ে চলে গেছে। তো সন্ধেবেলা, আজকে 15ই ফেব্রুয়ারি, তো আজকে হচ্ছে কৌশিকের বার্থডে, বুঝলে? তো আমার হুট করে একটা প্ল্যান মাথায় এসছে যে ওকে একটু সারপ্রাইজ দেবো। তো আমি আসতে বলছি কারণ ও যদি হুট করে এসে শুনে ফেলে, সেই জন্য। ঠাম্মাকে বলে দিয়েছি, ঠাম্মা তুমি একদম চুপ করে থাকবা। তো আমি এখন একটু ডেকোরেশন করব পাশের ঘরে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমরা তো দেখলে কেক কিনতে গিয়েছিলাম, কেক কিনে এনেছি। আর ওর জন্য এই প্যাকেটে একটা গিফট আছে, ছোট্ট একটা গিফট। তো সেরকমই। তো চলো আমি ব্যবস্থা করি, ফার্স্টে বেলুন দিয়ে ঘরটা সুন্দর করে সাজাবো, ঠিক আছে? তাড়াহুড়ো করে সন্ধেবেলা রুটিটা বানিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে এই যে বেলুন ফুলিয়ে ঘরটাকে আমাকে ডেকোরেশন করতে হবে। তো খুব অল্প সময় রয়েছে কাছে, কারণ সন্ধেবেলা ডেকোরেশন করতে হবে, বেশি রাত করা যাবে না। তো যাই হোক, আমি এখানে দেখো সুন্দর করে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি। বিট্টু বাড়ি নেই, বিট্টু আর আমি বিট্টুকে একটুকুনের জন্য ডেকে নিয়ে এসেছিলাম, ও সেই পাড়ার প্যান্ডেলে রয়েছে। তো ডেকে নিয়ে এসেছিলাম কেকটা আনার জন্য, তো আমি আর বিট্টু গিয়ে কেকটা কিনে এনেছি। আর কৌশিকের জন্য একটা ছোট্ট গিফট কিনে এনেছি, আর তার সাথে এই বেলুন টেলুনগুলো নিয়ে এসেছি। তো বিট্টুর তো একদমই সময় নেই, ও দিয়ে পরে চলে গেছে, আর আমি বেলুনগুলো ফোলাচ্ছি। তো ঝটপট ঝটপট করে করছি। এদিকে দেখি বেলুনের টেপটা আনা হয়নি, আর আমি ভেবেছিলাম বাড়িতে আছে, বাট বাড়িতেও নেই, বাড়িতেও শেষ হয়ে গেছে। তো চলো ঝটপট ঝটপট করে আমি বেলুনগুলোকে ফুলিয়ে নিই। বেলুন ফোলাতে কিন্তু অনেক দম লাগে, তাই না বলো? তো চলো। আর এইগুলো করতে না আমার ভীষণ ভীষণ ভালো লাগে, জানো তো? এরকমভাবে সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আসবে। তো এই দেখো, বিট্টু ওর পাত্তাই পাওয়া যাচ্ছে না, খুঁজে ধরে বেঁধে নিয়ে এসছি আমি। তো এখন সন্ধেবেলা আমি আর বিট্টু সাজাচ্ছি। তো এই দেখো, বেলুন টেলুন আমি ফুলিয়েছি, ও আসেনি, আমি একা একা ফুলিয়েছি। তো আমি এবার আমি তো একা পাচ্ছি না, এবার অনুপমকে ডাকলাম। ও তো দোকান বন্ধ করে আসতে চায় না সন্ধেবেলা, তো আমি বললাম একটুখানি আয়, কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না। তাই ওটা টুনি লাইট আনতে বলেছে, ওখানটা টুনি লাইট লাগ। কৌশিককে বলেছে তুই যেন এখন আসবি না, ঘুরে আয়, পরে আসবি, আমি ফোন করবো তারপর। বন্ধুরা এই দেখো, টুনি লাইট লাগানো হচ্ছে, আমরা তিনজন মিলে প্ল্যান করছি। ওরে বাবা, এই যে বেলুনের আঠা শেষ হয়ে গেছে, আমার খেয়াল নেই, আমি মনে করি আছে, কিন্তু এখন দেখছি নেই। তো সেই জন্যে এই ব্যবস্থা। দারুণ, ওয়াও, এ তো ঝাঁকা নাকা। এই কেকটা নিয়ে আয় বিট্টু, কেকটা নিয়ে আয়। তো বেলুনের আঠা যেহেতু নষ্ট হয়ে গেছে, মানে পাওয়া যাচ্ছে না খুঁজে, তো বিছানার ওপরেই থাক, বিছানার ওপরেই থাকছে আপনি। আর কৌশিকের জন্য একটা ছোট্ট গিফট আমি কিনেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে টি শার্ট, ঠিক আছে? মানে এমনি জাস্ট হঠাৎ করে তো প্ল্যান করলাম, টি শার্ট। আর এই যে কেকটা খুলে দেখাচ্ছি তোমাদের। ভালো হয়েছে?
গন্ধ বেরোচ্ছে না ভালো একটা, সে ওই যে চৌকোগুলো ওগুলো নিয়ে নেবো। মা বাড়িতে থাকলে না আরো বেশি আনন্দ হতো। তো যাই হোক, আর কি করা যাবে, কৌশিকের বার্থডের কথা তো আর খেয়ালই ছিল না। তো হঠাৎ করে কৌশিকদের বাড়ি যখন দুপুরবেলা খেতে গেছিলাম, তখন হঠাৎ করেই আমার মনে আসলো যে আজকে কত তারিখ, 15 তারিখ। যে ও আজকে তোর বার্থডে না, তখনই আমার মাথায় প্ল্যানটা বেরিয়েছে। আমি তখনই মাকে ফোন করেছি, মাকে জানালাম যে মা এরকম এরকম প্ল্যান করেছি, করব? তা মা বলছে হ্যাঁ করো, কিন্তু সন্ধেবেলা করো, বেশি রাত করো না। আচ্ছা ঠিক আছে। তাই অনুপমকেও ফোন করলাম, ওকেও প্ল্যানটা জানালাম। তারপরে আমি অনুপম দুজন মিলে এই আয়োজনটা করেছি। তো অনুপম দোকান ছেড়ে একটু অসুবিধা করেই আসলো। তো চলো এটা সুন্দর করে সাজিয়ে নিই। আর ঠাম্মা তো আমাদের বাড়িতে এখন থাকবে, তোমরা তো আগের ব্লগে জেনেই গেছো, এটা আর বলছি না। তো যাই হোক, দেখো কত সুন্দর লাগছে। পেপারটা সরা। অনেক আছে আমার ভিতরটা তোর তোমার দেখাচ্ছে কেমন লাগবে, একটু লাইট অফ করে দিলে কেমন লাগছে? সেটা বন্ধই আছে। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। ছোট্ট খাট্ট একটা আয়োজন, একটু লাইট অফ করে একটু পুরোটা এবার ভালো করে দেখাই। তুই কিন্তু সরে আয় এবার। তো আমাদের সাজানো সব কিছু রেডি, কৌশিককে ফোন করে ডাকলাম, তো ও চলে এসছে। চলো এবার গিয়ে তালাটা খুলি। কি করছিস? আরে বাড়ি বসেছিলাম, কি করবো? হ্যাঁ বাড়ি বসেছিলাম। দাঁড়া 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 দাঁড়া। চল এই বলেছি, এ কি অবস্থা? চোখ তো বন্ধ হয়ে কোথায় যাচ্ছিস? এখন আমার আর কেক কাটতে হবে এখন আমার। হ্যাঁ। সকাল সকাল কেকটা কেটে ফেলি। তুই কিছু জানতিস? আমি তো চিন্তা করছি যে কি হলো ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। একটু কি কি এরকম বল। আমি তো এসে আয়াম তো অবাক হয়ে গেলাম যে চোখ টুক ধরে নিয়ে যাচ্ছে সব দেখি ও তো বুঝতেই পারেনি, ও ফোনে কথা বলতে বলতে ঢুকছিল। ভাই তোদের এনে মনে হয় যেন বাইক গিফট করতে বল। হ্যাঁ আমি তো তো এইবারে ঠিক আছে, যাও ঠাম্মা, যাও যাও যাও। বউ আসছে, যাও সাইড দাও। এবার কেক কাটিং হবে। খুলে দেখ পছন্দ হয়েছে কিনা। আর না পছন্দ হয়ে যাবে বল। এই তো। ও লাভলি, ও লজ্জা পাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। কেউ করিনি তো বার্থডে ভাই তোমাদের। সারপ্রাইজ, হ্যাঁ একদম সারপ্রাইজ হয়ে গেছে। ওটা মা কেমন লাগছে? ভালো লাগছে। আর যে ভাই যা হবে মানে কিছু নিতে হবে। হ্যাঁ, ফুটপাত প্ল্যান। চিচি করবে না? কিছু করবে এখন না, একটু ধরে কেক টেক খাওয়া হয়ে যাবে রাত্রি বাড়ি যাওয়ার সময়। ক বছর জন্মদিন, কটা বাতি? 1 2 3 4 5 6 7 বছরের জন্মদিন হচ্ছে তোর। এ জ্বলছে। কত 21 বছর, 23 বছর, না অত হয়নি, 21 19 20 হবে।
21 বছর তাও ওরে ও 21 না হয়নি। ঠিক আছে। তখন তোমার 21 বছর বোধ না ওরে কাট কাট দাঁড়াও, কাট দাঁড়াও। কাট। আগে তাহলে কি করতে হবে? আগে এরকম বলতে হবে না না? আগে আগে না, আগে ফুট- চলুক, তোমার জীবন উন্নত হোক, কি সর্বনাশ। আলোই ভরে উঠুক। তোমরা সবাই একটু আশীর্বাদ করে দাও, হ্যাঁ 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 আমাদের ওখানটা একটু কৌশিককে ফুল দুব্বো দিয়ে দাও। হ্যাঁ। ধান জীবনে যেন অনেক বড় হয়, ঠিক আছে? কোভিডের মধ্যে দেখা আছে তো? তুই একটু সরে তোকে দেখা যাবে না নইলে। জিতের আবার পাঞ্জাবি খুব পছন্দ। হ্যাঁ ওই জন্য সবসময় পাঞ্জাবির মধ্যে সেজে থাকি। তো চলো না উফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। অনিবে না। কিছু হাসি কিছু আশা কিছু কিছু হাসি কিছু ফোনটা কাছে নিয়ে এসে দেখা। ইস! এই যে নিচ্ছে না কেন? অনিবে না, অনিবে না, অনিবে না। ওই আবার জ্বলছে দেখ, এটা হচ্ছে না, জায়গা হয়ে গেছে। এই আর জিতবি। না ওই জ্বলছে। থাকে থাকে তুই নে, তো জ্বলুক ম্যাজিক্যাল মোমবাতি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। অবস্থা পড়েছে আমার মুখটা। আর যে ছড়িয়ের সাথে তোমাকে সে মারি ঠিক বলেছেন। দাও। গাড়ি দাও। আমার ষষ্ঠী, আমার ষষ্ঠী। বউটা তো দিচ্ছি দেখি না। বউটা খেলো না। মেয়েটা বুঝবে না। ও মুখে তো খাইয়ে আমি ওর তো কেউ পাগল লোক নাই। হ্যাঁ ওর বার্থডে ও নিজে না খেয়ে আমাদের খাওয়াচ্ছে। ছাড়। হ্যাঁ আমার খাচ্ছি দাঁড়া। এবার তুই খাও। এটা খুব সুন্দর হয়েছে। আর অন্য দোকানের থেকে নিলে বাসি কিনতে। ছোট্ট দেখি ছোট্টখাটো সেলিব্রেশন কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এবার আমরা একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, তখন তোমার সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই বাই। এবার তুই বল তোর কেমন লাগলো, বল বসে নেই। বল। প্রথমত আমি তো ঢুকেই পুরো সারপ্রাইজ হয়ে গেছি, চোখ টোক ধরে নিয়ে আসলাম। আমার দেখলাম ভেবে দেখলাম যে গান টান বাজছে ভিতরে, তারপর দেখলাম যে কেক টেক রয়েছে। মানে ও চোখ দিয়ে বেঁধে নিয়ে এসছে, আর আমরা গানটা সেট করে রেখেছি, আর ও যেই এসে গানটা অন করে দিয়েছে চমকে উঠেছে একদম। আমি তো কিছুক্ষণ আগে দেখে নিচ্ছি কি হচ্ছে আমার সাথে এটা কিসব করছে। সারপ্রাইজের পর সারপ্রাইজ হচ্ছে আমার সাথে। আমরা একটু ফোন করি। এটা কালকে ঠান্ডা খাবার আমি তুমি খাবো, হ্যাঁ? কি এটা? হ্যালো হয় যাচ্ছে। এই হচ্ছে কৌশিকের জন্মদিনের পায়েস। মা ভিডিও কল কর। ধরবো ধরবো ধরবো। তো 8টা সাড়ে 8টা বাজে এখন। তো এখনই আমরা ডিনারটা করে নিচ্ছি। আসলে অনুপমও চলে যাবে, ওর দোকানে দেরি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একেবারে রুটি যেহেতু হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ডিনারটা করে নিই। ভালোই হয়েছে। তো আমাদের ছোট্টখাটো সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমার অনেক 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 ভালো লাগে। তোমরা যারা ভালো কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তে কত ভালো লাগে বলো তো। আর যারা একটু খারাপভাবে কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়ে সত্যিই অনেক কষ্ট হয়, অনেক খারাপ লাগে। মানে ভাবি যে একটা মানুষ কিভাবে আর একটা মানুষকে এত খারাপভাবে বলতে পারে। মাঝে মাঝে সত্যি চোখ দিয়ে জল চলে আসে। এই তো দুদিন আগেই আমি তো দুপুরে ভিডিও পোস্ট করি, সেরকম সেদিন দুপুরবেলা ভিডিও পোস্ট করে খেতে বসেছি, আর ফোনটা হাতে নিয়ে কমেন্টগুলো চেক করছি কে কী কমেন্ট করেছে, সেগুলোতে লাভ রিয়েক্ট দিচ্ছি। তো একজন এমন একটা বাজে কমেন্ট করেছে, তো বিশ্বাস করো সেই ভাতের থালায়
আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমার মা বলে ভাত খাওয়ার সময় নাকি কাঁদতে নেই, আর এই কথাটাও বলে যে কাউকে এতটা কষ্ট দিও না যে সে ভাত খেতে খেতে কান্না করে, কারণ এটা একদমই ভালো নয়। তো আমি বুঝি না কেন একটা মানুষ আর একটা মানুষকে এতটা ব্যথা দিয়ে কথা বলতে পারে। তো যাই হোক, সে যেমন মেন্টালিটির মানুষ তেমনই তো কমেন্ট করবে, কিন্তু তোমরা অনেকেই অনেক অনেক বেশি ভালো কমেন্ট করো, খারাপ কমেন্টের সংখ্যা খুবই কম। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো খারাপ দুটোই কমেন্টই আসবে, সেগুলো নিয়ে অত ভাবলে চলবে না, কিন্তু ওই মাঝে মাঝে একটু কষ্ট লাগে, সেই জন্যেই আর কি। তো যাই হোক, আমাদের এই আনন্দের মাঝে এই কথাগুলো না বললেই নয়, তবুও কথায় কথায় কথাগুলো বলে ফেললাম। তো চলো আমরা এখানে সবাই মিলে খেয়ে নিই। ওই যে আমি পোড়া রুটি করেছি, রুটি করতে তেমন পারি না, যাই হোক যেমন পেরেছি তেমন করেছি, সবাইকে ভাগ করে দিচ্ছি। ও ঠাম্মা, তুমি খাবা না? ঠাম্মা ষষ্ঠী, ঠাম্মা খাবে না। তো এই হচ্ছে বার্থডে বয়, পোড়া রুটি আর হচ্ছে চিকেন। রুটি ঠিক আছে। নে, কেমন আছে কেমন আছে রুটি? রুটি ঠিক আছে। ঠিক আছে। চলো খেয়ে নিই আমরা সবাই মিলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তো কৌশিক কিছুই জানতো না, তো কৌশিককে একদম পুরো সারপ্রাইজড করে দিয়েছি। তো এইভাবে ওর বার্থডে সেলিব্রেট কখনো হয়নি, আর এমন সারপ্রাইজভাবে তো হয়নি, সেই জন্য ওর খুব মানে ভালো লেগেছে আর কি। ও খুব অবাক হয়ে গেছে, একদম কিছুই জানতো না। আমি ওকে কোনো রকমভাবে কোনো টেরই পাওয়াইনি, মানে একটু কোনো মানে হিংস্র দিইনি যার জন্য কিছু করছি, আর ও বুঝতেও পারিনি। তো যাই হোক, আমার একটু ইচ্ছা হলো, মানে যেই শুনলাম, আমি তো জানতাম ওর 15 তারিখ জন্মদিন। তো আমার কালকে, মানে কালকে তো 15 তারিখ ছিল, অতটা খেয়ালও ছিল না। কালকে যখন ওই বললাম না দুপুরবেলা খেতে গেছিলাম ওদের বাড়ি, তখন মনে হলো হ্যাঁ আজকে তো 15 তারিখ। আমি যখন বললাম তোর আজকে জন্মদিন না, বলছে হ্যাঁ। তা কালকে তোদের বাড়িতে নিরামিষ ছিল, ওই জন্যে ওই গোটা সিদ্ধ, তোমরা তো জানো আমি খেতে গেছিলাম ওদের বাড়ি। তো যাই হোক, তো আমি বলেছিলাম সন্ধ্যাবেলা যেন কোথাও যাস না, কারণ সন্ধ্যাবেলা কেকটা কাটবো। তাই বলছে কেন? আমি বলছি এমনি একটু সন্ধ্যাবেলা বেরোবো, তাই বাদুড়িয়া যাবো, দরকার আছে সেই জন্য। তো তারপর সন্ধ্যাবেলা ফোন করছিল যে যাবি না, কখন যাবে? আমি বলছি যখন যাবো তোকে ডেকে নেবো। এরপরে আমি বলছি বিট্টুকে একটু পাঠাতো, বিট্টুকে খুব দরকার। তারপর বিট্টু তো পাত্তা পাওয়া যাচ্ছে না, তোমাদের বললামই সরস্বতী পুজোয় একদম ব্যস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া না হওয়া পর্যন্ত, মানে খাওয়া দাওয়ার ওই যে অনুষ্ঠানটা না হওয়া পর্যন্ত ওর একেবারে ছুটি নেই ওখান থেকে, আর এখন হর্তা হয়ে গেছে ওখানকার একদম। তো যাই হোক, তারপরে বিট্টুকে বললাম বিট্টুকে একটু খবর দোর সাথে আমার একটু দরকার আছে, তাই বিট্টুকে পাঠিয়ে দিল। বিট্টু আসলে আনছি আজকে তো দাদার জন্মদিন না, বলছে হ্যাঁ জানি তো। আমি বলছি তো দাদাকে একটা সারপ্রাইজ দেবো, বলবি না যেন, খবরদার। তা বলছে কি? আমি বলছি চল আমার সাথে কেক কিনতে যাবো। তাই ওকে নিয়ে গেছিলাম কেক কিনতে, কেক টেক কিনে এনে তাই ও চলে গেছিলো, আমি একাই সব সাজিয়েছি। তারপরে অনুপমা আসলো, অনুপমা আবার বিট্টুকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে তারপর ওরা 20 মিনিট লাগালো, তারপর সব কমপ্লিট হয়ে গেলে ফোন করলাম। তো যাই হোক, তারপরে কী হলো না হলো সবই তো তোমরা দেখতেই পারলে। শুধু মা বাড়ি থাকলে আরও বেশি মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যেত, এটাই আর কি। মা তো প্রচণ্ড মজা করে, মা থাকলে বেশি মজাটা বেড়ে যায়। তো আমাদের ছোটোখাটো সেলিব্রেশন কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার একটা ইচ্ছা পূরণ হলো, মানে এগুলো আমি করতে খুব ভালোবাসি, বুঝেছো? তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের কোনো ডেলি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। পরের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, একদম অন্যরকম, অনেক দিন পর। টাটা।